আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম হলো সানশাইন। মুভিটি মুক্তি পায় 2007 সালে। মুভির শুরুতে আমরা 2057 সাল দেখতে পাই, যেখানে সূর্য নিজের ঔজ্জ্বল্য ক্রমশ হারিয়ে ফেলছে। সেদিন আসতে আর বেশি দেরি নেই, যেদিন আমাদের পৃথিবী সম্পূর্ণরূপে জ্বলে ছারখার হয়ে যাবে। সেই সঙ্গে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে। এর থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা সূর্যকে একটা নিউক্লিয়াস এক্সপ্লোশনের দ্বারা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে। এর জন্য বিজ্ঞানীরা অ্যাডভান্স হিট শিল্ড টেকনোলজির মাধ্যমে আইক্রাশ-1 মিশন সম্পূর্ণ করতে একটা এক্সপার্ট টিম পাঠানো হয়, যা সূর্যের কাছাকাছি পৌঁছানোর আগেই অদৃশ্য হয়ে যায়। এই মিশন ফেল হয়ে যাওয়ার 7 বছর পরে আইক্রাশ-2 মিশন শুরু করা হয়, যেখানে 8 জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে ক্যাপা, যে প্লেয়ডকে সূর্যের মধ্যে ড্রপ করতে আর ডেটোনেশনের জন্য যাচ্ছিল। কোরাজন ছিল বায়োলজিস্ট, মিস একজন ইঞ্জিনিয়ার, ক্যাসি একজন পাইলট, ডক্টর সিরাল একজন ডক্টর আর মনোবিদ, ট্রে একজন নেভিগেটর, ক্যাপ্টেন ক্যানিডা শিপের ক্যাপ্টেন, আর হার্ভে একজন কমিউনিকেশন অফিসার আর সাবস্টিটিউট ক্যাপ্টেন। আইক্রাশ-2কে খুব অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো হয়েছে, যার নিজের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি আছে, যা ফ্লোট হওয়ার থেকে আটকায়। এই মিশন শুরু হওয়ার পর 16 মাস পার হয়ে গেছে। ওরা এবার সোলার নয়েজ, যাকে সূর্যের রেড জোন বলা হয়, তার মধ্যে প্রবেশ করতে চলেছে। এখান থেকে ওদের প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাইকে নিজের প্রিয়জনদের সঙ্গে কথা বলতে বলা হয়। সবার প্রথমে ক্যাপা কথা বলতে যায়, কিন্তু ও নিজের লোকেদের সঙ্গে কথা বলতে এত মগ্ন হয়ে যায় যে বাকি অন্য সদস্যদের কথা বলার আর কোনো অবশিষ্ট সময়ই থাকে না। এই কারণে মেস রেগে যায় আর ক্যাপার সঙ্গে ওর হাতাহাতি শুরু হয়ে যায়। মেসকে শান্ত করার জন্য ডক্টর সিরেল ওকে স্পেসক্রাফটের অক্সিজেন রুমে যেতে বলে। ওখানে কিছুক্ষণ থাকার পর মেসের পৃথিবীতে থাকার মতো অনুভূতি হয়। মেসের মুড ভালো হলে ও ক্যাপার সঙ্গে সবকিছু ঠিক করে নেয়। অন্যদিকে ডক্টর সিরেলের সূর্যকে খালি চোখে দেখার নেশা চড়ে যায়। আসলে ইয়ানের আই সূর্যকে ফিল্টার করে 2%ই ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু ডক্টর সিরাল হিউম্যান আইয়ের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 3.1% করার নির্দেশ দেয়। এরপর ও সূর্যর আরো বেশি ফ্যান হয়ে যায়, কিন্তু বারবার এটা করার জন্য সিরালের মুখে এটার খারাপ প্রভাব পড়তে থাকে আর ওর স্কিন জ্বলে গিয়ে ঝরে পড়তে থাকে। এবার যখন ইয়ান মার্কারি গ্রহের পাশ দিয়ে যায়, ওরা আরাকাস-1 এর সিগন্যাল পায়, যার ফলে ওদের মনে হয় যে আরাকাস-1 এ কেউ বেঁচে আছে আর সেই সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু সবার এ কথা অসম্ভব মনে হয়। কোরাজন বলে এটা একটা কারণেই সম্ভব হতে পারে, যখন এটার আর্থ রুফ ভালোভাবে কাজ করে। এবার ওদের দুটো বিষয়ের মধ্যে একটাকে বেছে নিতে হতো। হয় ওদের আরাকাস-1 এর দিকে যেতে হবে, নয়তো ওরা যে মিশনে এসেছে সেটা পূর্ণ করতে হবে। মিস প্রথম প্রস্তাবের বিরোধিতা করে, কারণ এটা করলে সময় আর জিনিসের লোকসান বাড়বে। অবশেষে সিদ্ধান্ত ক্যাপার ওপর ছেড়ে দেওয়া হয়। ক্যাপা বলে, আমরা যদি আকারাস-1 এ যাই তাহলে সূর্যকে পুনরায় চালু করতে আমাদের কাছে দুটো বোম থাকবে। মানে একটা বোম যদি কাজ না করে তাহলে দ্বিতীয় বোম অবশ্যই কাজ করবে। এবার নেভিগেটর এক্সপার্ট ট্রে আরাকাস পর্যন্ত পৌঁছানোর জন্য ট্র্যাজেক্টরি ক্যালকুলেট করতে থাকে, কিন্তু ট্রে খুব বড় একটা ভুল করে ফেলে। ও নিজের ইকুয়েশনে সানরাইজের ফ্যাক্টরকে কাউন্ট করতে ভুলে যায়। যে ডাইরেকশনে ওরা এগিয়ে যাচ্ছে সেখানে সূর্যের রশ্মির তেজ কতটা বেশি হবে, সেই জন্য ও হিট শিল্ডকে রিঅ্যাডজাস্ট করতে ভুলে যায়। ট্রের এই ভুলের জন্য স্পেসক্রাফটের কিছু প্যানেল ড্যামেজ হয়ে যায়। ট্রের নিজের এই ভুলের জন্য অনুশোচনা হতে থাকে। ও নিজেকে এর জন্য দায়ী করে, কারণ এই ড্যামেজের সঙ্গে ও নিজের মিশন কমপ্লিট করতে পারবে না। তার জন্য ওদেরকে বাইরে গিয়ে নিজেদের স্পেসক্রাফটকে রিপেয়ার করতে হবে। এই কাজের জন্য ক্যাপ্টেন ক্যানিডা আর ক্যাপাকে যেতে বলা হয়। দুজনেই স্পেস ওয়াক করে প্যানেলগুলোকে ঠিক করতে থাকে, যার জন্য ক্যাসিকে শিল্ডের ড্যামেজ অংশকে সূর্যের অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। কিন্তু এই কাজ করতে গিয়ে অন্য একটা সমস্যা দেখা দেয়। স্পেসক্রাফটের আংশিক অংশ সূর্যের কিরণের মুখোমুখি হয়। যেখানে স্পেসক্রাফটের কমিউনিকেশন টাওয়ার ছিল, ওখানে সূর্যের চড়া কিরণের কারণে আগুন লেগে যায়, আর কমিউনিকেশন টাওয়ার থেকে সূর্য কিরণ রিফ্লেক্ট হয়ে অক্সিজেন গার্ডেনে পড়ে।
যার ফলে অক্সিজেন গার্ডেন জ্বলে ছারখার হয়ে যায়। এই আগুন বাইরে চলে গেলে পুরো স্পেস ক্রাফটটি নষ্ট হয়ে যাবে, তাই ক্যাপ্টেন অক্সিজেন গার্ডেনে উপস্থিত সমস্ত অক্সিজেনকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরো স্পেস ক্রাফট নষ্ট হয়ে যাচ্ছে দেখে A1 হিটশিল্ডের ডাইরেকশন সঠিক দিকে করা শুরু করে। এই কথা না জেনে ক্যাপ্টেন ক্যানিডা আর ক্যাপা হিটশিল্ডকে ঠিক করতে থাকে, কারণ ক্যাসি ক্যাপ্টেন ক্যানিডা আর ক্যাপাকে হারাতে চায়নি। ও কন্ট্রোল A1 থেকে পুনরায় কন্ট্রোল ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু এই সিচুয়েশনে A1 অন্য একজন সদস্যর পারমিশন চায়। তখন মেস ওই পারমিশন দিয়ে দেয়, কিন্তু স্পেসশিপের ড্যামেজ বাড়তে থাকলে মেস নিজের মতো পরিবর্তন করে আর বাইরে উপস্থিত ক্যাপ্টেন ক্যানিডাকে এই গম্ভীর পরিস্থিতির কথা বলে। ক্যানিডা ওর কথায় সহমত পোষণ করে বলে মিশনের থেকে মূল্যবান কিচ্ছু নেই, তাই নিজের প্রাণের পরোয়া না করে ক্যাপ্টেন AI কে কমান্ড করে দেয় আর স্পেস ক্রাফটকে অরিজিনাল পজিশনে সেট করতে বলে। এবার ক্যাপ্টেন বাকি অবশিষ্ট শিল্ডকে নিজে রিপেয়ার করার সিদ্ধান্ত নেন আর ক্যাপাকে এক্ষুনি শিপে ফেরত যাওয়ার নির্দেশ দেন। ক্যানিডার শরীরের উপর থেকে ধীরে ধীরে ডার্ক সাইড অদৃশ্য হতে থাকে। এবার সমস্ত প্যানেলকে ম্যাচ করানোর পর ক্যাপ্টেন ক্যানিডা ডাইরেক্ট সানরাইজের সংস্পর্শে আসে আর জ্বলে ছারখার হয়ে যান। বাকি উপস্থিত মেম্বাররা আরেক সমস্যার সম্মুখীন হয়, কারণ অক্সিজেন গার্ডেন নষ্ট হয়ে যাওয়ার পর ওদের কাছে আর কিছু লিমিটেড অক্সিজেন অবশিষ্ট ছিল। ওদের কাছে শেষ উপায় কারাস 1। ট্রে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কারণ ও নিজেকেই এই সব কিছুর জন্য দায়ী মনে করতে থাকে। ও আত্মহত্যা করার চেষ্টা করে। ক্রুয়ের মেম্বাররা তাই বাধ্য হয়ে ওকে অজ্ঞান করে। এর কিছুক্ষণ পর ওরা কারাস 1 এর সঙ্গে সংযুক্ত হতে সক্ষম হয়। মিস, ক্যাপা, সিরিল আর হার্ভে ওর মধ্যে প্রবেশ করে, যেখানে গিয়ে ওরা দেখে খাওয়া দাওয়ার সমস্ত জিনিস আর অক্সিজেন গার্ডেন একদম ঠিকঠাক রয়েছে। কিন্তু অ্যাকারাস 1 এর ক্যাপ্টেনের ভিডিও দেখে ওরা অবাক হয়ে যায়, যেখানে জ্বলন্ত মুখ নিয়ে ক্যাপ্টেন বলে সূর্যের শেষ হয়ে যাওয়া ভগবানের মর্জির ওপরেই রয়েছে। সূর্য পৃথিবী থেকে পাপ মেটাতে চায়। এবার ওখান থেকে ভিভিং রুম, যেখান থেকে সূর্যকে সরাসরি দেখা যায়, সেখান থেকে ক্রু মেম্বারদের অদ্ভুত মৃতদেহ পাওয়া যায়, যেটা দেখে পরিষ্কার বোঝা যায় যে কেউ ফিল্টারকে টার্ন অফ করে দিয়েছে, যার ফলে ওদের সবার শরীর সূর্যের কিরণে ঝলসে গেছে। কিছু অচেনা কারণে এয়ার 1 এর সঙ্গে এয়ার 2 এর এয়ার লক একটা বিস্ফোরণের সঙ্গে আলাদা হয়ে যায়। এই কারণে ওরা সবাই ওখানে খুব খারাপ ভাবে ফেসে যায়, কিন্তু ভাগ্যক্রমে স্পেস ওয়াকের শুট ওরা পেয়ে যায়। মিসের মাথায় তখন একটা বুদ্ধি আসে, কেউ একজন অ্যাকারাসে পেছন থেকে ম্যানুয়ালি এয়ারলককে অপারেট করবে। এর ফলে বাকি সদস্যরা ওর মধ্যে থেকে উৎপন্ন এয়ার প্রেসার নিয়ে নিজেদেরকে অ্যাকারাস 2 এর দিকে লঞ্চ করবে। কিন্তু এই টাস্কের জন্য কোনো একজনকে পেছনে থেকে নিজেকে বলিদান দিতে হবে। এই কাজের জন্য ডক্টর সিরাল রাজি হয়ে যান। পেলারকে সূর্যের মধ্যে ডাটা রেড করার সব থেকে গুরুত্বপূর্ণ কাজের এক্সপার্ট ক্যাপা ছিল, তাই শুট ওকেই দেওয়া হয়। হার্ভি এর বিরোধিতা করে, কিন্তু শেষমেশ ওকে মেনে নিতে হয়। হার্ভি আর মিস ট্রেস ক্র্যাবসটি উপস্থিত ইনসুলিনগুলিকে নিজেদের গায়ে জড়িয়ে নিয়ে ক্যাপাকে ধরে অ্যাকারাস 2 এর দিকে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেরই হাত ছেড়ে যায়। ক্যাপা ঠিক সময় মিসকে ধরে ফেলে, কিন্তু হার্ভি ডার্ক স্পেসে চলে যায়। স্যুটের অভাবে ঠান্ডায় জমে ওর মৃত্যু হয় আর স্পেস ক্রাফটের সঙ্গে ধাক্কা খেয়ে ওর শরীর টুকরো টুকরো হয়ে যায়। এখনো পর্যন্ত অ্যাকারাস 1 কে অ্যাকারাস 2 এর শিল্ড সূর্য কিরণের থেকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু এখন যেহেতু অ্যাকারাস 2 চলতে শুরু করেছে, তাই শীঘ্রই সূর্যের কিরণে জ্বলে গিয়ে সিরালের মৃত্যু হবে। এই সত্যিকে স্বীকার করে নিয়ে সিরাল সূর্যকে নিজের চোখে সরাসরি দেখার ইচ্ছেটা পূর্ণ করতে নিজেকে সূর্যের সামনে নিয়ে যায় আর অবশেষে মারা যায়। এরপর কোরাজন নিজের ক্যালকুলেশন থেকে বলে এই মিশনকে পুরো করার জন্য 4 জন সদস্যের জন্য অক্সিজেন অবশিষ্ট আছে, তার মানে আমাদের মধ্যে কোনো একজনকে মরতে হবে। তখন মেস বলে ট্রে এই দুর্দশার জন্য দায়ী আর ও এখানে কোনো কাজেরই নয়, তাই ট্রেকে মরতে হবে। মেস ট্রেকে মারতে যায় আর তখনই জানা যায় ট্রে নিজেকে মেরে আত্মহত্যা করেছে। তখনই AI ওদের বলে স্পেস ক্রাফটে এখনো পর্যন্ত অক্সিজেনের ঘাটতি রয়েছে, কারণ এখানে এখনো 5 জন সদস্য উপস্থিত আছে। ওই পঞ্চম
পঞ্চমতম সদস্য ভিউইং রুমে উপস্থিত রয়েছে। তখন ক্যাপা দ্রুততার সঙ্গে ভিউইং রুমের দিকে যায়। ওখানেও দেখে অ্যাকারাস 1 এর ক্যাপ্টেন প্রিন মেকার এখনো জীবিত রয়েছে, যে চোরের মতো ওদের স্পেসক্রাফটে ঢুকে পড়েছে। ওর শরীর সম্পূর্ণ জ্বলে গেছে আর মানসিক অবস্থা স্থিতিশীল নয়। এবার ও কোনো কারণ ছাড়াই ক্যাপার ওপর হামলা করে। ওনার মিশন ফেল হয়ে যাওয়ার কারণে আর বছরের পর বছর অ্যাকারাস 1 এ একা থাকার জন্য উনি এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে সূর্য একটি দেবতা, পৃথিবীবাসীর পাপের শাস্তি ওদেরকে দিচ্ছে, তাই উনি ওদের মিশন সফল হতে দেবেন না। ক্যাপা যা করে হোক ওখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু প্রিন মেকার ওকে স্পেস স্যুট রুমে লক করে দেয়। এরপর ও কোরাজনকে মেরে ফেলে আর মেইন ট্রেন্ড কম্পিউটার সার্ভারকে নষ্ট করে দেয়, যাতে এদের মিশন সফল হতে না পারে। এরপরও ক্যাসিকে মারতে উদ্যত হয়। মেস নিজের জীবনের বাজি রেখে মেইন ট্রেন্ড কম্পিউটারকে ঠিক করতে যায়। এই কাজেও সফল তো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পা মেশিনের মধ্যে আটকে যায় আর ঠান্ডায় ধীরে ধীরে ওর মৃত্যু হতে থাকে। এবার ট্রেস রুমে মিস ক্যাপার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। মিস ঠান্ডায় কাঁপতে কাঁপতে ক্যাপাকে বলে এবার ওকেই পাইলট ম্যানুয়ালি স্পেসশিপের থেকে আলাদা করতে হবে, এর আগে ওকে চেম্বার থেকে মুক্ত হতে হবে। এবার ক্যাপার মাথায় একটা সাংঘাতিক আইডিয়া আসে। ও স্পেস স্যুট পরে একটা ওয়েল্ডিং টর্চের সাহায্যে ইনার চেম্বারের ডোরে একটা ছেদ করে, নিজেকে কিছু মেটাল বাস দিয়ে আটকে লকড ডোরকে খুলে ফেলে। এর ফলে হঠাৎ ভয়ানক প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসারের কারণে ইনার চেম্বার ডোরের ওপর চাপ আসছে, যার ফলে কোরাজনের মৃতদেহ জ্বলে যায়। সৌভাগ্যবশত ক্যাপা স্পেসের দিকে চলে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। ক্যাপা শীঘ্রই পেলারকে ম্যানুয়ালি রিকভার করে দেয়। এর ফলে পেলার অ্যাকারাস 2 থেকে দূরে যেতে থাকে। এবার সেকেন্ড স্টেজ অ্যাক্টিভেশনের জন্য ক্যাপাকে পেলার পর্যন্ত পৌঁছতে হবে। এই কারণে ও নিজের স্পেস শুটের মাধ্যমে সূর্যের কিরণ পেছনে ফেলে রেখে পেলার পর্যন্ত পৌঁছে যায়। অ্যাকারাস 2 জ্বলন্ত সূর্যের দিকে এগিয়ে যায়। ক্যাপাকে এবার পেলারকে ইগনাইট করতে হবে। এখানেও ও ক্যাসিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই ওদের উপর অ্যাকারাস 1 এর ক্যাপ্টেন হামলা করে। ওরা খুব দ্রুততার সঙ্গে সূর্যের কিরণের কাছে এগিয়ে চলেছিল, তাও আবার পেলারকে ইগনাইট না করে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ক্যাপা পুনরায় ওর হাত থেকে পালিয়ে কন্ট্রোল রুমে পৌঁছায় আর পেলারের ইগনিশন চালু করে দেয়। এর ফলে পেলার যত সূর্যের কিরণের কাছে আসতে থাকে, পেলারের ভেতরে ইগনিশনের রিয়াকশন নজরে আসতে থাকে, যা দেখতে খুবই অদ্ভুত ছিল। এরপর পেলার ডিটানেট হতেই নিউক্লিয়াস রিয়াকশনে প্রাণ এসে যায়, যার মধ্যে ক্যাপা প্রবেশ করে। যেতে যেতে ও সূর্যকে খুব কাছ থেকে অনুভব করে। এরপর মুভিতে পৃথিবীর উপর ক্যাপার বোনকে দেখানো হয়, যে ক্যাপার পাঠানো মেসেজ দেখছিল। তখনই ওর নজর সূর্যের ওই অদ্ভুত রশ্মির ওপর পড়ে। সবাই যেটার অপেক্ষা করছিল, তার মানে ক্যাপা আর ওর সঙ্গীরা নিজেদের মিশনে সফল হয়েছে। তার মানে পৃথিবীতে আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। মুভি এখানেই শেষ হয়ে যায়।